কিন্তু আমরা কতটুকু ভালো বলেন, আমরা কেমনে ভালো বললাম? আমার এত লোক কালকে দেন কোটি কোটি টাকার বম ফুটাইলো কালকে, এর যেন মিলাদ মহবিব করা উচিত, সবাকে সুখ কামনা করা উচিত। গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাই তো আর সব এক মনের না, সেই হেতু কিছু কিছু এলাকায় বা কিছু কিছু জনগণ, আমাদেরই আমরা যারা জনগণ, তারা অনেকে আনন্দ উল্লাস করেছি। এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক বিবেচনা করছি না। চিরনিদ্রায় স্বামীর পাশে শায়িত হলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকা সত্ত্বেও পটকা আতশবাজি ফুটিয়ে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নতুন বছর উদযাপন করলেন এক শ্রেণীর মানুষ। তাদের এমন আনন্দ উল্লাসকে কোনোভাবেই মেনে নিতে পারছে না সুশীল সমাজের মানুষ থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া দিনমজুর। খালেদা জিয়া এতে মারা গেল, এতে যেন আত্মার জন্য প্রত্যেকটা লোকেকে মিলাদ মহবিব, যে কোনো দলের হয় না কেন, সে একজন প্রধানমন্ত্রী ছিল। কিন্তু আমরা কতটুকু ভালো বলেন, আমরা কেমনে ভালো বললাম? আমার এত লোক কালকে দেন কোটি কোটি টাকার বম ফুটাইলো কালকে, এর যেন মিলাদ মহবিব করা উচিত, সবাকে সুখ কামনা করা উচিত। তাদের আত্মা আল্লাহ পাক যেন তার জান্নাতবাসী করে প্রত্যেকটা লোকের। জানেন, খালেদা জিয়া ছিল, আমি তাকে, আমরা মন থেকে আন্তরিক তাকে ধন্যবাদ দেই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রথম থেকেই পৃথিবীর মানুষ ভাগ হয়ে আসছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, একটা সত্যের পথে আর একটা বিপক্ষে। তবে আমি আহ্বান জানাবো যে আপনারা এই ভুল রাজনীতিতে, ভুল চর্চায় না থেকে আসেন। আমরা সকলে যেন একই ঐক্যে থাকতে পারি। এই দেশকে বাঁচাতে হলে, এদেশের জনগণকে বাঁচাতে হলে, এদেশের ভালো কিছু করতে হলে আমাদের রাজনীতিতে শেষ কথা নাই বলে যে আমরা একটা বাজারজাতকরণ আছে, রাজনীতিতে শেষ কথা আছে। যদি আপনার উদ্দেশ্য হয় যে আমি কালকে আপনাকে কথা দিয়ে আরেকটা কিছু করব, যেটা বেগম খালেদা জিয়া করতেন না, আরেকটা কিছু করব, তখনই বলবো যে আমার উদ্দেশ্য খারাপ, আমার রাজনীতির শেষ কথা নাই। আসলে রাজনীতির শেষ কথা আছে। আপনি যদি তাও না পারেন, তাহলে কোরআনের যে শেষ কথা, আল্লাহর বাণী, এটা মানুষের বাণী না, সেখান থেকে রাজনীতিক অঙ্গনে যে সমস্ত বিষয়াদি মেলে আপনি সেভাবে চলেন, তাহলে রাজনীতির শেষ কথা থাকবে। তাহলে আর এই বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা আমাদের মাঝে থাকবে না। যাদের বাবা এবং মা নেই, যারা এদেরকে বলা হয় অসহায়, এবং যার মার বেদনা, বাবার বেদনা যার আছে, সেই বোঝে যে পৃথিবীর যে মা বাবা কি জিনিস, এটা বোঝা যায় না থাকলে। কিন্তু কিছু শ্রেণীর লোক যেই বেদনাগুলো তারা বোঝে না, কিন্তু বুঝতে হবে যে আজকে তোমার বাবা আছে, মা আছে, তোরা এই বেদনা বুঝবা না। আমার বাবা নাই, আমি বুঝি। আমার গণতন্ত্রের মা নাই। আজকে 3 বারের প্রধানমন্ত্রী আমাদের খালেদা জিয়া, আজকে উনি আজ চলে গেছেন আমাদের বুকে। গত 3 দিন ধরে আমাদের বুক সবসময় কষ্ট, বেদনা, জ্বালা যন্ত্রণা নিয়ে আমরা চলাফেরা করতেছি। যে আমার ভেতরে অনেক বেদনা, যে আমরা এই বেদনা নিয়ে কার কাছে যাব, কাকে বলবো, এই বিষয়গুলো আমাদের অনেক খারাপ লাগে। তবে আমাদের এই বেদনার সুখের বিনিময় আমরা সকল দেশবাসী যেন আমাদের তারেক রহমান ভাইয়ের জন্য সকলেই তাকে শান্ত দিবেন এবং তার জন্য দোয়া করবেন। উনি যেন মারা বাবারা বেদনাগুলো উনি যেন মুছিয়ে গুছিয়ে ফেলতে পারে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছেন 3 দিনের, এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সেই বিবেচনায় আমি বলতে চাই যে এটা আমাদের করা উচিত, যেহেতু আমরা 1 দিনের ছুটি পালন করেছি, 3 দিনের শোক দিবস আমাদের পালন করা উচিত। এবং সেই মর্মে আমাদের জাতীয় পতাকাটাও অর্ধনমিত থাকা উচিত। এবং আসলে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাই তো আর সব এক মনের না, সেই হেতু কিছু কিছু এলাকায় বা কিছু কিছু জনগণ, আমাদেরই যারা জনগণ, তারা অনেকে আনন্দ উল্লাস করেছি। এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক বিবেচনা করছি না। এই তো, এরপরে আমাদের এখন
3 দিনের রাষ্ট্রীয় শোক যেটা আমরা পালন করব সেটাতে আমাদের সহমর্মিতা এবং সহানুভূতি থাকা উচিত।